আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিগ্রি সেকেন্ড ইয়ারে অর্থাৎ বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে জানবো এবং আমরা একটু খুবই কি বলা যায়, একটু টেকনিক অবলম্বন করে পড়বো। যেহেতু সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে আমাদের ভালো কিছু করতে হবে, সেই টেকনিক অবলম্বন সহকারে আমরা পড়বো। তো আমরা এখানে কোশ্চেনের প্যাটার্ন গুলো দেখবো এবং এই অনুযায়ী আমরা ক্লাসে আগাবো। কোশ্চেনের প্যাটার্ন এখানে আপনাদের দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের অধ্যায়ের নাম, আপনাদের এটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে অধ্যায়ের নাম রিভিউ। রিভিউ আছে আমাদের পূর্ব পাঠের পুরাচনা, ওটা একটা অধ্যায় আছে, এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হয়। তারপরে আছে অধ্যায় ডিপ্রিসিয়েশন, ইনভেস্টমেন্ট, কারেন্ট লায়াবিলিটি। আচ্ছা, একটু অল্প আঁকতেন, একটু মিউট করে দিলাম। হ্যাঁ, যখন কথা বলার দরকার হবে তখন একটু আনমিউট করে কথা বলে নিন, তা নাহলে শুনতে পাবে না। আহ, তারপরে আছে ইনভেস্টমেন্ট, কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস, ক্যাশ ফ্লো, পার্টনারশিপ, ভ্যাট। এখন এগুলোর মধ্যে আমাদের ইজি চ্যাপ্টার এবং সবসময় যেন রেগুলার যেগুলো আসে আমাদের, সেই অধ্যায়গুলো আমাদের দেখতে হবে, তাই না? সেগুলো কোন অধ্যায়? এখানে যদি আমরা দেখি একটু, পার্ট সি, রিভিউতে পার্ট সি প্রায় প্রত্যেকটা বছরে এসেছে। 2022 সালে এটা, এই যে হলুদ কালিতে যেটা আছে সেটা আপনাদের জন্য মার্ক করা আছে। হ্যাঁ, হ্যালো। ওয়ালাইকুম স্যার। স্যার ক্লাস কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চয়ন করো। স্যার লিংকটা তো পাচ্ছি না। লিংক শেয়ার করছি তো। আচ্ছা, আমি আবার করছি শেয়ার। হ্যাঁ, জি স্যার। তো এখানে হলুদ কালিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট ওগুলো। আচ্ছা, তো এখানে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার থেকে সবগুলো প্রত্যেকবারই আসে। এই যে 2015, 2016, 17, 18, 19, 20, 21, 21 সালে সবগুলাই আমাদের এসেছিল। আমাদের এই চ্যাপ্টারটা, অধ্যায়টা আমরা দেখব। এই অধ্যায়টা আমরা দেখব এবং এই অধ্যায়টা যদি আমরা দেখি তাহলে এই অধ্যায় এখন যদি দেখি আমাদের থার্ড ইয়ারেও এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের কাজে লাগবে। ঠিক আছে, থার্ড ইয়ারটাও আমাদের এই অধ্যায়টা কাজে লাগবে, অতএব আমরা এই অধ্যায়টা দেখব। যদি একটু কষ্ট হবে, দেখবো আমরা। আচ্ছা, তারপরে ডিপ্রিসিয়েশন অধ্যায়। ডিপ্রিসিয়েশন অধ্যায় থেকে প্রত্যেকবার কোশ্চেন এসেছে, শুধু এইবারে মিস গেছে। হ্যাঁ, শুধু এইবারে মিস গেছে। 2021 সালে এসেছিল, এখন 22 সালে, তারপরে 22 সালে এটা ইম্পর্টেন্ট ধরা হয়েছে, আসবে এরকম। ইনভেস্টমেন্ট অধ্যায়ে সি নাম্বার, পার্ট বি সি দুটো আলাদা করা আছে, শুধু সি নাম্বারটা আমি বলছি, বি নাম্বারটা বলছি না। সি নাম্বার মানে পার্ট সি তে যেটা আসে গ বিভাগে, শুধু ইনভেস্টমেন্টে 2021 সালে এসেছিল, 12 নম্বর কোশ্চেন এসেছিল, আর এগুলোতে আসেনি। তার মানে ইনভেস্টমেন্ট এই অধ্যায়টা আমরা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি না, এটা আমরা দেখবো না। তারপরে আছে কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস ঠিক এসেছিল, অঙ্ক সহজ আছে এই অধ্যায়ে। কারেন্ট লাইবিলিটিস এই অধ্যায়ের অঙ্ক সহজ, 2020 সালে এসেছিল, 19 সালে এসেছিল। এই সালগুলো আসেনি, এই সালেও আসেনি। তাহলে এটাও আমরা দেখবো বলে মনে করছি না, তবে অঙ্কগুলি সহজ, হয়তো দুই একটা অঙ্ক আমরা করব। যদি আসে তাহলে আমরা সহজে করতে পারবো। তবে অধ্যায় সহজ, ওই জন্য আমি এটা ধরছি, এটা যে করব এরকম। তারপরে লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস এটা আমাদের নাই, এটা আসবে না, এটাও বাদ। তারপরে আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটি অধ্যায়, অনেক ইম্পর্টেন্ট অধ্যায়, যেটা আমরা যদি করি তাহলে সেকেন্ড ইয়ার প্লাস থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার প্লাস থার্ড ইয়ার, 2 ইয়ারে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে আছে পার্টনারশিপ। পার্টনারশিপের এই অঙ্ক প্রত্যেকবার দুইটা করে আসে। হ্যাঁ, এইদিকে 2015 সালে একটা আসলো, 2016 সালে একটা, 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 একটা। কিন্তু তারপরে 2020 সালে, 19 সাল পর্যন্ত একটা করে এসেছিল, 20 সালে এসে দুটো এসেছিল, 21 সালে দুটো এসেছিল। এখানে আমাদের আসবে, আহ মানে অবশ্যই তো আসবে, দুটো আসবে কমপক্ষে, কমপক্ষে একটা, সর্বোচ্চ দুটো আসতে পারে। তো পার্টনারশিপের অঙ্ক একটু ব্যতিক্রম টাইপ, একটু সহজ কঠিন মোটামুটি মিলেই আছে। তো এটা আমরা
সবার শেষে করব, যদি আমরা সময় পাই তো সবার শেষে করব। এটা একটু ঝুঁকিপূর্ণ অধ্যায়, মানে একটু কঠিন কঠিন হয়তো লাগে কারো কাছে, এই জন্য এই অধ্যায়টা পরে করব। আর এই যে ভ্যাটের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা হচ্ছে আমাদের কাছে ইজি। এই অধ্যায় প্রত্যেকবার অঙ্ক, প্রত্যেক সালে অঙ্ক এসেছে, হ্যাঁ। এই অধ্যায়টা আমরা করব। তো তাহলে আমরা যদি গুরুত্ব বিবেচনা করি, তাহলে গুরুত্ব বিবেচনা করতে গেলে আমরা এই যে হলুদ যে মার্ক গুলো করা আছে, এগুলো আমরা দেখব আগে, হ্যাঁ। এগুলো আগে দেখবো, কিন্তু পার্টনারশিপ এই অধ্যায়টা আমরা পরে করব। আর এখানে দুইটি চ্যাপ্টার, রিভিউ চ্যাপ্টার, রিভিউ এখানে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট থাকে। এই অধ্যায় আমরা যদি এখানে করি, তাহলে আমরা থার্ড ইয়ারে এই অধ্যায় থেকে আমাদের থাকবে। আচ্ছা, তারপরে আছে এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি এই অধ্যায়ে করি, মানে এই ইয়ারে করি এই অধ্যায়টা, তাহলে আমাদের থার্ড ইয়ারেও এখান থেকে আমাদের কোশ্চেন হবে। তাহলে থার্ড ইয়ারে যদি আমাদের 5টা কোশ্চেন আমরা দিই, তাহলে এখান থেকে একটা কমন পাবো, এখান থেকে একটা কমন পাবো। তাহলে অবশ্যই এই চ্যাপ্টার গুলোর গুরুত্ব আছে, এবং এই চ্যাপ্টার গুলো আমরা অবশ্যই ভালো মতো করব। হ্যাঁ, এগুলা হয়তো সেকেন্ড ইয়ার, আমি ভয় দেখার জন্য বলছি না, একটু একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টার থেকে একটু আলাদা টাইপ এটি আমরা আহ, মোটামুটি একটু যত্ন সহকারে পড়ার চেষ্টা করব। আর রেগুলার ক্লাসে আমরা থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করে দেখাবো। ভালো কিছু, অনেক ভালো কিছু করে দেখো। আমি যথেষ্ট সময় দেব, এই না আমি সময় কম দেব বা তাড়াহুড়া করব, ওই না, ওইরকম না। যথেষ্ট সময় দেব। তোমরা শুধু একটু ধৈর্য সহকারে একটু দেখবে এবং হচ্ছে ক্লাসটা করবে। তা এই হচ্ছে আমাদের মোটামুটি পাঠ পরিকল্পনা। আমরা এইভাবে আগাবো। এই হলুদ মার্কিং গুলো যেগুলো আছে, এগুলো আমরা দেখবো। এটা আমি আমার গ্রুপে শেয়ার করে দেবো, এবং এই চ্যাপ্টার গুলো বেশি বেশি দেখবো। আর অন্যান্য সাবজেক্টের, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর বিষয় গেল। আর অন্যান্য সাবজেক্ট গুলো আছে যেগুলো, অন্যান্য সাবজেক্ট গুলোর মধ্যে গাণিতিক সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের কর ব্যবস্থা। তো বাংলাদেশের কর ব্যবস্থা, ওখানে আমাদের দুইটা গণিত থাকে, দুইটার মধ্যে একটা দিতে হয়। তো একটা অঙ্ক দিতে হয়, তো সেই কর ব্যবস্থার অঙ্ক আমি দেখাবো। এছাড়াও অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, সেগুলো আমরা সাজেশন ভিত্তিক আগাবো। সেগুলো আমরা যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা সেই অনুযায়ী আগাবো। হয়তো আমরা এই ডিগ্রিতে পড়াশোনা করে অনেকে আমরা চাকরি বাকরি করি, বা অনেকেই সংসার সামলাচ্ছি, বা অনেকেই অনেক কিছু করি। আমাদের কিন্তু সে সময় হয় না, ওইরকম সময় হয় না, হইলেও অলসতায় ঘিরে ধরে। তো আমরা তারপরে একটু এর মাঝে একটু চেষ্টা করব। তোমরা একটু সময় শুধু দিও, ইনশাল্লাহ এটা আমরা পরিবর্তন করে ছাড়বো এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা আর সামনে আমাদের যে ক্লাসটা হবে, আমাদের ক্লাসটা কি রবি মঙ্গল বৃহস্পতি হবে, না শনি সোম বুধ হবে? কারো কারো কোনো সমস্যা আছে? শনি সোম বুধ হলে একটু সুবিধা হতো স্যার। শনি সোম বুধ। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে শনি সোম বুধে আমরা ক্লাস করব, কিন্তু যখন 4 দিন হবে তখন আরেক বিপদে পড়ে যাবে তো। কারণ অনেক সময় 4 দিন 5 দিন এরকম হতে পারে। হ্যাঁ, সমস্যা নাই স্যার, ক্লাসের রেকর্ড তো থাকবেই। হ্যাঁ, ক্লাসে রেকর্ড পরে আমরা থাকবে। দেখে নিব, পরে আমরা দেখে নিব যারা ক্লাস না করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসে রেকর্ড থাকবে, এবং যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আছি তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিও, সেখানেও হবে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথমে একটা তোমাদের সহজ অধ্যায় দিয়ে শুরু করতে হবে, তা নাহলে ভয় পাবে। হ্যালো, জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই। তো আমি আহ, তোমাদের একটা দেখাই যে একটা সহজ অধ্যায় থেকে আমরা শুরু করব। এখন যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সহজ অধ্যায় হচ্ছে কিন্তু এটা। এই ভ্যাটের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের অঙ্কগুলি মোটামুটি সহজ। এই সহজ অধ্যায় থেকে আমরা অঙ্ক শুরু করব, এবং ইজি আছে, অনেক ইজি আছে। তারপরে যে অন্যান্য অধ্যায়গুলো আছে, সেই অন্যান্য অধ্যায়গুলো
ব্যাটারি এটা ধরবো, তারপর ডিপ্রিসিয়েশন ধরবো, এরকম। হুম। তাছাড়া আগে যদি একটু প্যাচের অধ্যায় বা কঠিন অধ্যায় ধরি, তাহলে আমরা একটু বিচলিত অবস্থায় থাকবো। এখানে আমি যদি এটা দেখাই, আজকে তোমাদের ক্লাস নেব না, সামনের দিন মানে আগামীকালই করাবো। আগামীকালই হচ্ছে বৃহস্পতিবার না, বৃহস্পতিবার করাবো। আচ্ছা, এই ব্যাটের এই লেকচার শিট তোমাদের দিব। এটা হচ্ছে আমার লেকচার শিট 3। আমি ক্লাস শুরু করার আগে তোমাদের হোয়াটসঅ্যাপে এটা দিব। এখানে কুইজ টাইপ যেগুলো আছে, এই কুইজগুলো আমরা এখান থেকে করবো, অর্থাৎ পার্ট এ তে যেগুলো আসে সেগুলো আমরা এখান থেকে করবো। আহ, আর আমাদের পার্ট বি তে যেগুলো আসে সেগুলো এখানে আমরা আলোচনা করা আছে, এবং সূত্র যাবতীয় সূত্র আলোচনা করা আছে। এগুলো আজকে আমি তোমাদের পাঠিয়ে দেব। এই অধ্যায়ের অঙ্ক, এখান থেকে আমাদের অঙ্ক শুরু। এই অধ্যায়ের অঙ্ক মোটামুটি আমাদের কাছে সহজ আছে, আমরা সহজে ক্যাপচার করতে পারবো ইনশাল্লাহ, এবং অতি দ্রুত শেষ করতে পারবো। তো তোমরা অবশ্যই এগুলো খুব পড়বো বা মানে ক্লাস তো আছে, রেকর্ডিং তো আছে, নাহলে স্যার তো আছে, যে কোনো সময় পাচ্ছি, এরকম আমরা করবো না। এরকম আমরা করবো না, আমরা যে কোনো মুহূর্তে আহ আমাদের যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে আমরা যেন করতে পারি, এরকম ভাবে আমরা এই ইয়েটা করব। এবং নিজের একটু সৎ চেষ্টা থাকতে হবে, অলসতাকে একটু দূরে রাখতে হবে, তাহলে আমরা এখানে ভালো কিছু করতে পারবো। পারছি। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে স্যার একটু এইভাবে করব, এইভাবে করব, বা এতদিন করতে চাচ্ছিলাম, সেটা বলতে পারো, সমস্যা নেই। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি তোমাদের জন্য ভালো কিছু করে দেখাবো এখানে। এখন বাদ বাকি করে দেখানোর দায়িত্ব তোমার। আর তোমাদের কোনো কিছু বলা থাকলে বলতে পারো, জিজ্ঞাসা জানার থাকলে বলতে পারো। সাফা সুফে আসো। জি স্যার, যেহেতু ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুটাতেই ম্যাথ আছে স্যার, তো এই ক্ষেত্রে স্যার আমাদের একটু বেশি টাইম দিতে হবে। হ্যাঁ, তোমরা একটু টাইম দিও, আমিও ইনশাল্লাহ সময় দেবো। হুম। আমিও ইনশাল্লাহ সময় দেবো তোমাদের। হ্যাঁ, তোমরা একটু ভালো মতো একটু বাসায় দেখো, ইনশাল্লাহ ভালো কিছু জি হবে, স্যার। ভালো কিছু হবে। এ নিয়ে বিচলিত বা টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের অ্যাকাউন্টিং এবং তোমাদের যে বাংলাদেশের কর ব্যবস্থা, যেটা হিসেব বিজ্ঞান সেকেন্ড পার্ট, যেটা সেটা নিয়ে কোনো টেনশন ইনশাল্লাহ করতে হবে না। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ইয়ে। আমি উম, তোমাদের সামনের দিন থেকে তাহলে আমরা অঙ্ক করি। সামনের দিন বলতে আগামীকালই আর কি। আগামীকাল থেকে আমরা ক্লাস শুরু করি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। শুধু আজকে এমনি শুভেচ্ছা জানানোর জন্যই বলছি। আর আমি এমনি ভার্চুয়ালি আমরা পরিচয় আস্তে আস্তে হব ইনশাল্লাহ, আজকে আর না বলি। তো তোমাদের তাহলে কিছু বলার নেই নাকি? আমাদের শীটটা দেখালেন, এটা কি আমরা একটা পাবো আজকে? হ্যাঁ, হ্যাঁ, তারেক, বুঝিনি, আরেকবার বলো তো। এখন যে শীটটা দেখালেন আমাদেরকে, ওই শীটটা কি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো? হ্যাঁ, 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 এখনই এখনই কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে আর কি। ওটা আমি ইয়ে করে আরো প্রসেস করে সুন্দর করে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে স্যার। এবং ওই শিট গুলা সম্পূর্ণ গুলাই হচ্ছে আমাদের, তোমরা যে গাইড পড়ো, দিগদর্শন পড়ো, বা কোনো বই পড়ো, বা কোনো এই ব্যতিক্রম পড়ো, যেটা পড়ো না এখন, সেখানে এই শিট গুলো পাবে। আমরা আমরা বেশিরভাগ সালের কোশ্চেন গুলো আমরা সেখানে সলভ করার চেষ্টা করি। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, স্যার যেহেতু এবারে সেকেন্ড পার্ট পড়ানো হবে? সেকেন্ড পার্ট, জি জি। আমরা সেকেন্ড পার্টে তো অত বেশি ইয়া নেই, ঝামেলা নেই, শুধু একটা দুইটা চ্যাপ্টার অঙ্ক আছে।
আমরা এই ফার্স্ট পার্টটা একটু আগিয়ে নিই, আমরা হয়তো 3টা অধ্যায় শেষ করে বা 4টা অধ্যায় শেষ করে আমরা ওটা শুরু করব, এটা একটু জি আগিয়ে নিই। আচ্ছা, ওটা অত বেশি জটিল না, তবে সাজেশন তার আগে দিব। তাহলে আজকে এই সংক্ষিপ্ত যে আলোচনা পর্ব এখানে শেষ শেষ করছে। আগামীকাল থেকে আমরা অঙ্ক দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকো, কালকে ইনশাল্লাহ দেখা হবে রাত 8টায়। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ঠিক ওকে, আছে স্যার, আদাব। ওয়ালাইকুম আদাব। আসসালামু আলাইকুম।